হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম। সেটা হইতেছে যে অনেকের জন্য হয়তো খারাপ খবর হইতে পারে, আবার অনেকের জন্য আনন্দের। কারণ যাদের এখনও কলিং অনলাইন হয় নাই, পেন্ডিংয়ে আছে, আবার যাদের কলিং অনলাইন হয়ে গেছে, ই ভিসা পেয়ে গেছেন, ফিঙ্গারপ্রিন্ট করে ফেলছেন, তাদের জন্য হয়তো আনন্দের যে তারা এখন বিএমইটি কার্ড পাইলে তাদের চিন্তা ভাবনা অনেকটাই কমে যাবে। ঠিক আছে, এখনো পর্যন্ত যাদের ভিসা অনলাইন হয়েছে, ই ভিসা হয়ে গেছে, তাদেরকে বলতেছে এবং রিক্রুটিং এজেন্সিগুলোকে জানাই দিতেছে যে আপনারা যারা সমস্ত সকল প্রকার কাগজপত্র জমা দেন নাই, আর যারা কাগজপত্র জমা দেওয়ার পর যে বিএমইটি কার্ড সেটা সংগ্রহ করেন নাই, তাদেরকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা জানাইতেছে। তারা কি বলতেছে সেই বিষয়টা আমি আপনাদেরকে পড়ে শোনাইতেছি। বিষয়: মালয়েশিয়া প্লান্টেশন সেক্টরে নির্ধারিত সময়ের মধ্যে কর্মী প্রেরণ নিশ্চিতকরণ সংক্রান্ত নির্দেশনা। উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হয়েছে। মালয়েশিয়া সরকার প্লান্টেশন সেক্টরের জন্য নির্বাচিত বাংলাদেশি কর্মীগণের মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা 31 মার্চ 2025 পর্যন্ত নির্ধারণ করেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় 6 মার্চ 2025 তারিখে এতনং স্মারকে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন হতে চাহিদাপত্র সত্যায়নের সময়সীমা আগামী 10 মার্চ 2025 এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি হতে বহির্গমন ছাড়পত্র প্রেরণের সময়সীমা আগামী 20 মার্চ 2025 তারিখ নির্ধারণ করা হয়েছে। এমত অবস্থায় মালয়েশিয়ার নিয়োগকর্তাগণকে চাহিদাপত্র সত্যায়নের নিমিত্তে দ্রুত কাগজপত্র হাইকমিশনে জমা প্রদানের জন্য বাংলাদেশ রিক্রুটিং এজেন্সিগণকে যাবতীয় কার্যক্রম দ্রুত সম্পাদন করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। আশা করি আপনারা অনেকে চলে আসতে পারবেন, আর যারা না আসতে পারেন হয়তো দেখা গেছে যে এই প্লান্টেশন সেক্টরের এই সময়সীমাটা যদি শেষ করে দিয়ে অন্য সেক্টর, অর্থাৎ সমস্ত সেক্টর সব সেক্টরে খুলে দেয়, তাহলে হয়তো অন্য সেক্টরে আপনারা আসতে পারেন। তা দোয়া করি যেন আপনারা সকলে আসতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।